আমাদের যদি লস হয়ে যায় আমরা মার্কেটের উপরে একদম ঘুষাঘুষি শুরু করে দিই, প্রতিশোধ নিতে থাকি যে আমাদের ওই মার্কেটে আরও বেশি ট্রেড করবো, আমাদের লস দিলি মানে এ ভাই আপনি কে, এরকম একটা ব্যবহার আপনার ভিতর চলে আসে। তো এই ইমোশন বেস ট্রেডিংয়ে আপনার এই ফুল সাইকোলজি, ফুল রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু ধ্বংস করে দেয়। একে অপরের ভিতর এই বন্ডিংটা ক্রিয়েট করুন, তো এতে সুবিধা হবে। সুবিধাটা কি, আপনিও কি প্রতিবার ভাবেন এবার ঠিকঠাক মতো রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, ঠিকঠাক মতো মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, কিন্তু দেখা যাচ্ছে 2-3 দিন পর গিয়ে আবার একদম ব্যালেন্স ফাঁকা করে ফেলতেছেন। আসলে ভাই আপনি একা না, আপনার সাথে আরো 95% ট্রেডার আছে যারা আপনার মতো সেম কাজটি প্রতিনিয়ত করে যাচ্ছে। তো যারা যারা এই ভুলগুলো প্রতিনিয়ত করে যাচ্ছেন এবং চাচ্ছেন যে হ্যাঁ আমি এই ভুলগুলো থেকে বের হব, কারণ আপনিও জানেন ভাই আমিও জানি প্রপারভাবে মানি ম্যানেজমেন্ট ফলো না করলে দুনিয়া উল্টায় সব ট্রেডিং জিনিসপত্র লান টান সব খায় ফেলেন, কোনো লাভ হবে না। আপনি যেই কাজই করেন আপনি যদি প্রপার রিস্কটা না বুঝতে পারেন সেই কাজ করে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারেন না। এইটা হোক ট্রেডিং, সেইটা হোক বিজনেস, আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলুন আজকে আমরা কথা বলবো ট্রেডিংয়ের সেই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো আপনি জানেন অথবা আপনি জানেন না, অথবা আপনি জানার পরও মানতে পারেন না, এবং কিভাবে আপনি মানতে পারেন যেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টাকে টোটালভাবে আপনার ভেতরে ফলো রাখতে পারেন। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বেস ডিলিট রিওয়ার্ড আমরা চাই আজকেই লাভ হোক, মানে আজকেই হইতে হবে, কিন্তু মানি ম্যানেজমেন্ট বলে বাবা ধীরে চলো ধীরে, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয় নম্বর বিষয় সেটা হচ্ছে কি ইমোশন বেসড ট্রেডিং। আমাদের যদি লস হয়ে যায় আমরা মার্কেটের উপরে একদম ঘুষাঘুষি শুরু করে দিই, প্রতিশোধ নিতে থাকি যে আমাদের ওই মার্কেটে আরো বেশি ট্রেড করবো, আমারে লস দিলি তো আমারে লস দিবি, আমি এত বড় ট্রেডার তুই আমারে লস দিতে মার্কেট তোর বাপের ভাই সব মানে সব উদ্ধার করে ফেলছেন। এই যে এটাকে বলা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। এই রিভেঞ্জ ট্রেডিং এবং দ্বিতীয়ত কি সেটা হচ্ছে লাভ হইতেছে। আচ্ছা ভাই আপনার লস হইতেছে না যে আপনি রিভেঞ্জ নিতে যাচ্ছেন, কিছু লোক আছে কি লাভ হচ্ছে, লাভ হওয়ার পর কি ওভার কনফিডেন্স, আরে আমি তো 10টার ভিতর 10টা ট্রেড নিছি 10টাই প্রফিট, আই হাই মাথায় হাত, মানে আজকে পুরা মার্কেট আমি একাই তুলে দেবো, মানে আজকে আমি এমন কোটিপতি হবো, মানে এ ভাই আপনি কে, এরকম একটা ব্যবহার আপনার ভিতর চলে আসে। তো এটা কি, এটা হচ্ছে ওভার কনফিডেন্স, মানে হচ্ছে আপনার 2-3টা ট্রেড প্রফিট হয়ে যাওয়ার পর আপনি উড়াদুরা ট্রেড নিতেছেন, মানে আপনার আজকে প্রফিট হবে আপনি মনে করতেছেন। তো যখন আপনি এই অল্প টাকায় সন্তুষ্ট হইতে পারতেছেন না, এবং এই অল্প টাকা যখন সন্তুষ্ট না হইতে পেরে আপনি আবার ট্রেড নিতে যাচ্ছেন, তখন দেখবেন একটা সময় একটা লস, আবার একটা লস রিকভারি করতে আরে একটা লস হলো আচ্ছা আরেকটা প্রফিট হলে বাদ দিয়ে দিব, দেন হচ্ছে আপনি কি আরেকটা ট্রেড করলেন সেটা প্রফিট করতে না পারে আবার লস, এবার দেখেন আবার সে আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আসছেন, দেন আবার রিভেঞ্জ ট্রেডিং এ চলে যাবেন, এইভাবে হচ্ছে আবার জিরো করে ফেলবেন। তো এই যে এই রিভেঞ্জ ট্রেডিং এবং কি ইমোশন বেসড ট্রেডিং যেটা বলি, তো এই ইমোশন বেসড ট্রেডিং এ আপনার এই ফুল সাইকোলজি, ফুল রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু ধ্বংস করে দেয়। তো ইমোশনকে সাইডে রেখে ট্রেড করতে হবে। 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নো ফিক্স প্ল্যান। আপনি যে রিস্ক নিতেছেন, এই যে রিস্কটা আপনি কত নিবেন অথবা কত পার্সেন্ট নিবেন, এবং আপনি এই রিস্কটা এত পার্সেন্ট করে নিলে কতক্ষণ টিকে থাকতে পারবেন, এটা কি আপনি জানেন? এটা তো আপনার ক্যালকুলেশন নেই, আপনি জানবেন কিভাবে? প্ল্যান ছাড়া ট্রেড করা মানে হচ্ছে অস্ত্র ছাড়া যুদ্ধ নেওয়া, এবং আপনার গলা কেটে দিবে। আমি যদি জিনিসটা আরো সহজভাবে বলি, ধরেন আপনার বাবার দোকান আছে বাজারে, তো আপনি হচ্ছে 1 ঘন্টার জন্য প্রতিদিন আপনার বাবার দোকানে যান, গিয়ে আপনি যে 1 ঘন্টা যত বেচাকিনি করেন নিজের পকেটে তুলে নিয়ে এসে পড়েন। তো এইভাবে যখন নিয়ে আসতেছেন, তো নিয়ে এসে আপনার লোভটা বাড়তেছে, তো আস্তে আস্তে কি করলেন, নিজের ওই 1 ঘন্টাতে বেচলেন সেটার টাকা তো নিতেই আসেন, দেন হচ্ছে কি ওই যে আগে যে টাকা ছিল তো সেটা আপনি নিয়ে আসতেছেন। তো এই যে এইভাবে যদি টাকা নিতে থাকেন আপনার বাপের ব্যবসা কি টিকবে? তেমনই হচ্ছে এই ট্রেডিং। আপনি যদি প্রতিদিন এইভাবে হচ্ছে লস করতে থাকেন এবং প্রপার ভাবে মানি ম্যানেজমেন্টটা না করতে পারেন তাহলে কখনোই টিকবে না। এই জন্যই জ্ঞানীর একটা কথা বলে, টাকা কামানোর আগে টাকা সেভিংস করাটা শিখতে হয়। তো আপনাদের উচিত টাকাটাকে সেভিংস করা। কোথায় কোথায় আপনি কিভাবে সেভিংস করতে পারেন, 5টা টাকা 1টা টাকা করে হলেও আপনি সেভিংস করা শিখেন। যখন আপনি সেভিংস করা শিখবেন তখন আপনার টাকা এদিক ওদিক উড়াইতে 10 বার এই মাথার ভিতর নাড়া দিবে যে আরে এই টাকাটা তো আমি এখানে রাখলে এত আসতো। তো এইভাবে হচ্ছে আপনাকে নিজেকে কন্ট্রোলে আনতে হবে এবং কন্ট্রোলে রাখতে হবে। এখন আমি আলোচনা করব এই যে এই মানি ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে বা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা কিভাবে আপনি ধীরে ধীরে আপনার ভিতর ইমপ্লিমেন্ট করবেন। দেখেন প্রথমে আপনার যে ট্রেডিং প্ল্যান, এটা একটা এক্সেল শিট বলেন বা একটা খাতায় বলেন, সবকিছু একদম সুন্দরভাবে গোছানো নোট করে রাখুন। দ্বিতীয় বিষয়টা কি হচ্ছে, আপনার একজন ফ্রেন্ড রাখুন। ফ্রেন্ড বলতে পারেন যে হচ্ছে আপনার সাথে প্রতিনিয়ত ট্রেডিং বিষয়ে হচ্ছে কথা বলবে, এবং সে কি করছে আপনি কি করছেন একে অপরের ভিতর এই বন্ডিংটা ক্রিয়েট করুন। তো এতে সুবিধা হবে। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি যে তার সাথে প্রতিনিয়ত শেয়ার করতেছেন,
করতেছেন, তো সেও আপনাকে একটা ডিরেকশন দিবে, আপনি আবার তাকে ডিরেকশন দিচ্ছেন। আমরা বাঙালিরা কেমন, আমরা নিজেরা ঠিকভাবে করতে পারি না, কিন্তু অন্যকে ঠিক ভালোভাবে বুঝাইতে পারি। আপনারা দুইজনে যখন একে অপরে সুন্দরভাবে টোটাল জিনিসটাকে মিলাইতেছেন, তখন খুব সুন্দরভাবে জিনিসটাকে আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন একজন, যে আপনাকে সবসময় হেল্প করবে এবং আপনিও তাকে সবসময় হেল্প করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার যে মাইন্ড, এই মাইন্ড অনেক সুন্দরভাবে কাজ করবে। তো আপনাদের জন্য আমার শেষ কথা হচ্ছে, টাকা ইনভেস্ট করার আগে ডেমো টেস্ট করুন, কারণ এখানে কিন্তু অনেকগুলা হচ্ছে এই ফেক মানি দিয়ে থাকে আমাদের $10,000 মতো, অথবা আপনি আনলিমিটেড ভাবে ব্যবহার আবার সেটা রিফিল করে নিতে পারবেন। তো সেটা দিয়ে নিজের ডিসিপ্লিনটাকে প্রুভ করুন যে আপনি কতটুকু ডিসিপ্লিন বজায় রেখে মার্কেট ট্রেড করতে পারতেছেন। তো এই যে ডিসিপ্লিন যদি বজায় রাখতে পারেন এবং সবকিছু টোটাল ভাবে যদি আপনি মিলাইতে পারেন, তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং সেটাও জেনে বুঝে দেখেন, ট্রেডিং কখনোই 100% না, আপনাকে প্রপার রুলসের সাথে সবকিছু করতে হবে। যদি না পারেন, আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, স্টে অ্যাওয়ে, ফার অ্যাওয়ে ফ্রম দিস সাইট। আপনি এখান থেকে অনেক দূরে থাকতে পারেন, অথবা আপনি অন্য কিছু করেন ভাই, সেটাই ভালো। আপনি টোটালভাবে নিজেকে কন্ট্রোল না করতে পারেন, নিজের এই মাইন্ডসেট, এই হোল বডি, আপনার হোল ইমোশন সব কিছু যদি কন্ট্রোল না করতে পারেন, এখানে আইসেন না। এখানে যেমন টাকা তেমনই রিস্ক এবং তেমনই রুলস, আপনাকে সব কিছু মানতে হবে। সব কিছু করতে পারলে আপনি এখান থেকে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনার একটু হলেও উপকার হয়েছে। যদি উপকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে আপনি যদি প্রতিদিন ফ্রিতে 1-2টা সিগন্যালে প্রফিট করতে চান, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যান। তো আল্লাহ হাফেজ।